আজকে আমাদের 4 নম্বর ব্লগ। তো 4 নম্বর ব্লগের কিছু কথা এখানে আলোচনা করবো 4 নম্বর ব্লগে। তো প্রথমে এখানে আলোচনা করে নিই যে আমরা এখানে মাঠে আমাদের কীরকম রান হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে। তো আমাদের মাঠের যেটা পরিস্থিতি বর্তমানে, আমাদের মাঠে কিন্তু সবাই আসছে না। এই কারণেই সবাই আসছে না, কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মাঠ কিন্তু ভেজা থাকছে। তো এই জন্য গত এক সপ্তাহে কিন্তু কেউ রেগুলার মাঠ করতে পারেনি এবং আমি এই আজকে 6 থেকে 7 দিন পরে কিন্তু মাঠে আসলাম এবং মাত্র 10 মিনিট রান করলাম। 10 মিনিট রান করার পরে এখানে এক্সারসাইজ করে চলে আসলাম এবং মাঠে যারা এসেছিলো সেটা এসেছিল মাসরুফ আর একটা ভাই আছে নাম দেবাশিস, ওরা দুজন কিন্তু মাঠে এসেছিলো। 80% ছেলে যেগুলো আমাদের মাঠে আছে তারা কিন্তু আমাদের মাঠের মানে যেটা 5 কিলোমিটার আছে 5 কিলোমিটার কিন্তু তারা পূরণ করছে না। কেউ 5 পাক দিচ্ছে, কেউ 6 পাক, কেউ 7 পাক, কেউ 10 পাক, দিতে লাগে 14 পাক। তো এখানে কেউ 5 কিলোমিটার পূরণ করছে না, আর হঠাৎ 2-1 জন করছে যারা রান করতে এসে 5 কিলোমিটার পূরণ করছে। সেটা হলো কল্যাণ ভাই 1 নম্বর। আর 2 নম্বর টপিক যেটা আছে সেটা হলো যে ভ্যাকেন্সি কি ইনক্রিজ হতে পারে কি পারে না। দেখো, ভ্যাকেন্সির যে বিষয়টা আছে টোটালি বোর্ডের হাতে। সেখানে কোনো ইউটিউবার, কোনো বাইরের কেউ, সেই বোর্ডের বাইরের কোনো ছেলে কিন্তু বলে দিতে পারবে না যে কবে ভ্যাকেন্সি বাড়বে, কত বাড়বে। আমরা শুধু আশাবাদী, আমরা আশা রাখতে পারি যে ভ্যাকেন্সি ইনক্রিজ হোক, 10 থেকে 12,000 ভ্যাকেন্সি ইনক্রিজ হোক, যাতে কাট অফ যেটা আছে সেটা একটু হলেও আমাদের পক্ষে আসে এবং গত বছর যারা মেরিট থেকে আউট গেছে যাতে সবার যাতে এবার হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য ভ্যাকেন্সিটা বাড়লে খুব ভালো হবে। আমরা সবাই আশা করব ভ্যাকেন্সিটা বাড়ুক। রেজাল্টের ডেটও কিন্তু কেউ বলে দিতে পারে না যে রেজাল্ট কবে আসবে, কারণ সম্পূর্ণ বিষয়টা কিন্তু এটা বোর্ডের আন্ডারে থাকে এবং বাইরের যেসব বড় বড় ইউটিউবারও তোমরা যদি কথা বলো, যেরকম অঙ্কিত ভাটি তাদেরও যদি তোমরা কথা বলো যে তাদের চ্যানেল থেকেও কি আভাস দিতে পারবে কি পারবে না যে রেজাল্ট কবে আসবে না আসবে। তো এখন দেখো যে কিছুদিন আগে, কিছুদিন বলতে কি 1 মাস কি 1.5 মাস হয়ে গেল, তারা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিল যে আর 1 সপ্তাহের ভেতরে কিন্তু রেজাল্টটা আসতে চলেছে, সবাই রেডি। তো এরকম করে একটা পোস্ট করেছিল। তো তারপরে কিন্তু সেটা তো কোনো বিষয় না। তারা যেটা করছে বর্তমানে, তারা কিন্তু তাদের কোর্স যেটা আছে 2025 সালে যে ভ্যাকেন্সি আসবে সেটার জন্য কিন্তু কোর্স বিক্রি করার চেষ্টা করছে। ছোটো ছোটো কিছু টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসছে, তাদের সেটাই কাজ, তারা সেটা করছে। তোমাদের যেটা কাজ তোমরা সেটা করো। তো রেজাল্টের ডেট যেটা আছে সেটা কেউ জানে না। তো ভোট যেহেতু পেরিয়ে গেল, রেজাল্ট খুব শীঘ্রই আসছে এবং তোমরা রান করো। আর পরবর্তী টপিক যেটা আছে সেটা হলো যে তোমাদের রানিং করতে ইচ্ছা করছে না, তোমরা এনার্জি পাচ্ছ না। তো এখানে আমি দুটো জিনিস এখানে আমি মার্ক করেছি যে তোমাদের এনার্জি আসছে না। এই কারণে হতে পারে তোমার নাম্বার কম থাকতে পারে, এর জন্য তোমার এনার্জি আসছে না। আর আরেকটা হতে পারে যে তুমি অলস, তোমার দ্বারা কিছু হবে না, এর জন্যই তোমার এনার্জি আসছে না। এই দুটোই হলো উত্তর, এটা কথা। তো নাম্বার যাদের কম আছে তাদের সলিউশন বলে দিচ্ছি এখানে। তোমরা আশা রাখো তোমাদের নর্মালাইজেশনে নাম্বার বাড়বে, সেটা নিয়ে আশা বাড়ুক না বাড়ুক পরে তোমরা আশা রাখো যে বাড়বে, মনে ভাবো যে বাড়বে এবং সেই কথাটা ভেবে কিন্তু তোমরা মাঠে এসে রানিং করো। এবং যারা অলস, যাদের কিছু হবে না, তাদের নিয়ে কোনো কথা বলার দরকারই নেই। আর এরপরে যেটা টপিক আছে সেটা হলো যে রাতে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না এবং সকালে উঠতে পারছি না এই জন্য। তো রাতে ঘুম না হওয়ার এখানে দুটো কারণ। একটা তো তুমি চিন্তা করছো যে চাকরিটা হবে কি না হবে সেটা নিয়ে, এই জন্য তোমার ঘুম আসছে। আর অন্য যদি কোনো কারণ হয়ে থাকে, তোমার মানসিক কারণ হতে পারে, সেটা যে কোনো কিছু কারণ হতে পারে। যদি তোমার সেটা মানসিক কোনো কারণ হয়ে থাকে, কারো কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো কিছু, যে কোনো কিছু যদি তোমাদের এইরকম টাইপের হয়ে থাকে, নিজের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, মানে নিজের মনোবল হারিয়ে ফেলছো, তাহলে কিন্তু তোমরা যেটা আমি যেই বইটাকে কন্টিনিউ করছি, বইটা আর 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা হলো সাবকনসিয়াস মাইন্ডের যে বইটা আছে, বইটা আগের ব্লগে আমার আলোচনা করা আছে 2 নম্বর ব্লগে, সেটা তোমরা অবশ্যই দেখো, সেখানে বইটার ডিটেলস পেয়ে যাবে। সেটা তোমরা কন্টিনিউ করো, সেটা অডিও বুক শুনতে পারো, কিনতেও পারো, দাম বেশি না, 200-400 টাকা। তো সেটা পড়লে কিন্তু তোমাদের এটা সলিউশন হয়ে যাবে যে তোমরা নিজের মনোবল কী করে বাড়াবে না বাড়াবে, বিভিন্ন জিনিস কিন্তু ওখানে আলোচনা করা আছে। আর যাদের ঘুম আসছে না নর্মাল টেনশনের জন্য, যে কবে কি হবে না হবে এসব টেনশনের জন্য, তো তারা ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজ করো, রানিং করো, অন্যান্য এক্সারসাইজ করো, এনার্জি যাতে একদম শেষ হয়ে যায় এবং তোমাদের শরীরে কিন্তু তখন তাড়াতাড়ি ঘুম আসবে। তখন তারপর তোমরা বাড়িতে গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করো এবং বিছানায় যাও, দেখবে তোমাদের ঘুম চলে এসেছে। আমার নাম্বার আছে 80-র নিচে, আমার নাম্বার আছে 70-এর নিচে, আমার নাম্বার আছে 85-র নিচে, 90-এর নিচে। আমি কি করব? আমি এনার্জি পাচ্ছি না, রান করব নাকি অন্য কোনো কিছুর জন্য পড়াশোনা করবো? তো দেখো, যাদের নাম্বার মোটামুটি আছে এরকম, তাদের কিন্তু চান্স নেই এমন না, ভ্যাকেন্সি বেড়ে গেলে কিন্তু চান্স আছে। এবং যাদের 80-র উপরে নাম্বার আছে তাদের কিন্তু এখনও পর্যন্ত ভালো পরিমাণ চান্স আছে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে। কারণ তাদের যদি একটা ভালো নাম্বার যদি নর্মালাইজেশন ইনক্রিজ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ভালো পরিমাণে চান্স হয়ে যায়। আর যাদের মনে এখনও ডাউট আছে যে আমার এই নাম্বার দিয়ে হচ্ছে না, তারা ডাব্লিউবির ভ্যাকেন্সি আছে, কেটির ভ্যাকেন্সি আছে, ভালো পরিমাণে ভ্যাকেন্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পড়াশোনা শুরু করে দাও।
সেটার জন্য থেমে থেকো না। আর এই যে রেজাল্টটা আসে এটার জন্য কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে, যাদের নাম্বার একটু কম আছে তাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ রেজাল্ট আসছে না জন্য সে পড়াশোনায় মন দিতে পারছে না এবং রানিংও ঠিকঠাক করতে পারছে না। যদি রেজাল্টটা আমাদের আর এক মাস আগে এসে যেত, নাম্বার আমাদের দেখবো যে আমাদের কম আছে, তো সেই হিসেবে আমরা হালকা রান করতাম এবং পড়াশোনার দিকে কিন্তু বেশি ফোকাস করতাম।